এসছে আমার মেয়েরা একটু রেস্ট নিক, পিউ করবে, বউ করবে, কিন্তু মা এটা ভাবে না যে বউ যে বাড়িতে এত করে, বউও তো এত খেতে এসে, বউয়ের কি বলেছিল একবার এখানে এসে। এটা আমার পুতুল দি বলেছিল। এটা আমার বড় মেয়ে কিন্তু আমার বউয়ের হয়ে সাপোর্ট করেছে যে মা তুমি আমাদেরকে বলো যে তোরা শ্বশুর বাড়ি থেকে এসে রেস্ট নে, তোমার বৌমা তো সেও তো শ্বশুর বাড়ি থেকে আসে আরেকটা শ্বশুর বাড়িতে, তাহলে সে কেন রেস্ট পাবে না? এই কথাটা কিন্তু পুতুল বলে। তো বাড়িতে সবই করতে হয়, রান্না বাদে আর ঘরের কাজ বাদে, তাহলে বাকি রইলো খালি খাওয়াটা। এই তা কদিন আছে মাসি আছে, কদিন আছে সেটা সবই করে, হয়েছে সংসারে সব কাজ করে, সংসারের খুব আর বেশি একবার বাবা 9 বছর কি 10 বছর বিয়ে হয়েছে, 7-8 মাস বলছে মাসি আছে, তার আগে কে করতো রে? পিউ সব কাজ করে, খুব কষ্ট করে, কষ্টের মধ্যে রান্নাটা মাসি করে দেয়, বাসন মাজা ঘর মোছা মাসি করে দেয়, খুব কষ্ট করে। হ্যাঁ আমার লকামাটা তো করতো। আমার কাছে ভাই যখন পিউ ছিল, আমি এটা বলবো, আমি কোনোদিন এক গ্লাস জল নিয়ে খেতাম আরে না। এখন সাজবো কখন, এই রোদে গিয়ে ফটো তুলবো কখন, আমার মাথা ওটা হাত, আমাকে শাড়ি পরতে হবে, চুড়িদার পরতে হবে। আমার যদি তরকারি একটু খারাপ হতো, আমি ভাই এটা ছুঁড়ে ফেলে দিতাম। এটা ঠিক, নমস্কারটা করে জানেই না আজকে কি রান্না বল দেখি। আমি বলছি একটা রিস জানি, সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল। এই তুই যে মেয়ে আলগো মেয়ে, এ বাবু তো খুব পাকামি করছে। আর কি হবে, কাঁকড়া এনেছে, চিতি কাঁকড়া দিয়ে কি বানাবে? চিটি কাঁকড়ার ঝাল হবে। ঝাল হবে। প্রথম শুরু থেকে বলি, কচুর পাতা ভাতে দেবো চিংড়ি দিয়ে, ওটা আমি এখন খাবো। ওটা আমরা সবাই খাবো। তারপরে হবে কচুর পাতার পরে হবে চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে একটা মাখা মাখা তরকারি। তারপরে হবে চিটি কাঁকড়ার ঝাল। চিতি কাঁকড়া টক করো না, টকও হবে ঝালও হবে, এত চিটি কাঁকড়া টক করা যায় না, অনেক এনেছি। তারপরে হবে তেলাপিয়া মাছ বাঁধছো দিয়ে কেন? পেঁপে, এত ছেলেকে দেবো, পেঁপে আলু দিয়ে ঝোল। ধরো আর কি রান্না হবে? আর কি হবে? মাছের ঝোল আর 4টে তরকারি তো হয়েই গেল। ও মাছের ঝোল হবে। হ্যাঁ, কচু পাতা ভাতে হবে, চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে হবে, আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে। নারকুল নিয়ে এসেছি 4খানা, কালকে মালাইকারি হবে। কালকে মালাইকারি হবে বা বিরিয়ানি। মালাইকারি হবে, আমাদের মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে তো। না মুখ্যমন্ত্রী না যাবে না সব আজকে। থাকবে। আমি মুখ্যমন্ত্রী। আরে বাবুদা থাকবে, ওর কথা বাদ দে। বাবুদা থাকবেই আজকে, বললে হবে না। বাবুদা এত দুঃখ দিয়ে আমাকে যাবে। মুখ্যমন্ত্রী হাসবেন, ও বাবা বাবুদা ভালো ছেলে, থাকবে আজকে। ও যদি বলে থাকবো, কারোর ক্ষমতা নেই মেলাবার। ও যাবে, ও সেবারে আমি দেখেছি, বলেছি যাবো, কারোর ক্ষমতা নেই আটকাবে। খুব দুষ্টু হয়ে গেছে ছেলেটা, খুব দুষ্টু হয়ে গেছে। এত কিসের বদমাশি? না আমি যাবো, মা হ্যাঁ? টাটা নিয়ে আমার তাকাও, আমরা ভব যাবো, কিরকম করে যাবো গাড়ি বলো? না নিয়ে যাবো না, আমি নিয়ে যাবো না তো। কেন ওর মুখটা ছোট হয়ে যাচ্ছে, বেশি করছে? আমি নিয়ে যাবো না তোমাকে। বল যাবো বলে তো, বল পাপার না। কাছে যাবো, আমাকে বলেছে। সকালে ঘুম থেকে উঠে এনেছে, আমাকে একটা শার্ট এনে দিয়েছে, একটা প্যান্ট এনে দিয়েছে, ওকে পড়াতে হবে। ও মা দেখি এরকম, ওর এরকম একটা জামা পরা ছিল, ঠিক আছে, Sleeveless পরেছিল। স্লিভলেস পরেছিল। ওর উপরে দেখি ফুল হাতা শার্ট, যেটা খুব গরম হয়, মোটা ফুল প্যান্ট পরে শুয়ে আছে আমার পাশে। হ্যাঁ, শুয়ে আবার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে আছে। মানে স্টাইল অল টাইম। তাই হয়তো না? ইত্তাই করছে, ইত্তাই। কি বলছিলে তুমি? হ্যাঁ না রাগ হয়েছে, তুই ওকে নিয়েছ। কিচ্ছু চুলটা হয় যেন না। কি ঝাঁকড়া হয়ে যাচ্ছে চুলগুলো। টাকলু করে দেবো তোমাকে, নানা করে দেবো নিয়ে গিয়ে। টাকলা করে দেবো দাতান, ও মাথা টাকলা চুলকাচ্ছে হবে? কেন? চোখে টাকলা করে দেবো। তো এখন যাব দিদির বাড়িতে। আর হ্যাঁ, আমার ভাই কিন্তু ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে, তাই জন্য আমরা সকলেই খুশি। ও যাচ্ছিল পুজো দিতে কালীঘাটে, কিন্তু আমি বললাম আজকে তো মন্দির বন্ধ, কালকে খুলবে, কালকে যাস। তো কালকে ওরা পুজো দিতে যাবে, ওরাও খুব হ্যাপি, স্বাভাবিক। আর তাতানা খুব হ্যাপি। তো এত জোরে বাজ পড়ে উঠেছিস, তাতান ভয়তে এদিকে পালিয়ে এসছে। না এটা ভিজে গেছে বৃষ্টিতে, আমি তখন ভিজে গেছে চিৎকার করে উঠেছি, পালিয়ে এসছে। হ্যাঁ এমনি বাজ পড়লে ও কিন্তু খুব ভয় পায়। ও জোরে আওয়াজ কোনোটাতেই পছন্দ করে না, সবকিছুতেই ভয় পায় জোরে আওয়াজ। ভিজে গেছে তো, সব ভিজে গেছে। ছাদে উঠলে তুই বুঝতে পারতিস কি জোরে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। হাতিয়ে গেল এত দেখার মতো এত সুন্দর। যাবো না। যাবে দাদা, তুমি যাবে ছাদে, যাবে বৃষ্টিতে ভিজবে? তুমি ভিজবে? দিয়ে স্কুল জামাই টিউশনি জামাই হ্যাঁ দাঁতটা দেখি একটু ই করো তো, একটু ই করো। ও হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম যে মামামের আর একটা দাঁত তো ভাঙাই ছিল, আর একটা দাঁত ভেঙে গেছে। তাতান ই করছে, তাহলে ই করো। ও তো গোড়া দাঁত, একদম কোদালের মতন বড় বড় না দাঁতান। মামাম দিদির দাঁতগুলো ভালো। অত যা বাইরে যা। যাবে না বাবা। আন্টি বড় কম্বলগুলো একটু ভাঁজ করে দিবি? তো আজকে মামামদের স্কুলে ছিল কি পেরেন্টস টিচার মিটিং,
তো আমাদের আগে কি বলতো গার্জেন মিটিং তো যাই হোক দুটো ব্যাপারই একই। আগে যখন আমরা স্কুলে যেতাম গার্জেন মিটিং ছিল, মানে বুকের জল শুকিয়ে যাওয়ার মতন আমাদের অবস্থা থাকতো, কি বলবে আন্টি কি বলবে। আর ঘরে আস্তে আস্তে সারা রাস্তা মা ঘরে তোকে দিচ্ছি, মানে দাঁত খিচুনি চোখ দেখানি বা ঘুষি মারতে মারতে চুলের মুঠি নাড়াতে নাড়াতে ঘরে আসতো। আর আমি এসেছি, সোমনাথ আমার জন্য ইডলি নিয়ে এসছে। আর আমি ইডলি খেতে খুব ভালোবাসি শুধু ওই নারকেল চাটনিটার জন্য। মাম্মামকে যে এসে সব বলবো ওকে বকবো তার আগে আমি খেয়ে নিই, ঠিক আছে, কারণ খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। না ঠান্ডা গেলে কি বললাম, ঠান্ডাই তো খায়, বেশিক্ষণ থাকলে খাবারটা ভালো লাগবে না, তো খেয়ে নি। মামাম কি রিল্যাক্সে শুয়ে আছে সবাই। হ্যাঁ, তো ওর পড়াশোনা নিয়ে কোনো কমপ্লেন নেই। তাতান তুমি দিদিকে বকবে? হ্যাঁ, কি শাসন করা করে ও দিদিকে তাতান? সত্যি কথা, ও দাদা আর ওইটুকানি গেড়ে ও যে কিভাবে এই যে এক পায়ে যে স্কুটি হয় কিভাবে চালায় না দেখলে বুঝতে পারবেন। আমি একটা ভিডিও বানাবো। তো যাই হোক, এখন খাচ্ছি ইডলি। আর কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি, মানে প্রচুর খারাপ ছিল, কি শরীর খুবই খারাপ ছিল। আমি শরীর খারাপ চেয়েছি, এরকম শরীর খারাপ চাইনি, মানে ওটাকেই শরীর খারাপ বলে। অনেক দিন হোক, অনেক দিন। না ওরকম হয় না। আমার ওয়েট ছিল কত বলে শরীর খারাপ আছে 73 পয়েন্ট কিছু ছিল, মানে 74 এরকম ধর। এখন 72 চলে এসেছে, মানে 71 পয়েন্ট কত হয়েছে তুই জানিস? তাহলে 3 কিলো কমে গেছে তোর। এক মাস আমার শরীরটা খারাপ থাকতো, আমি ওটা চেয়েছিলাম 70 এই পারে চলে আসতাম। আমি 70 ওয়েটটা আপাতত চাই, তো ওইটা দিয়ে এক মাস হতো কি ভালো হতো। আমার অনেকদিন হয়ে গেছে বিরিয়ানি খাইনি, তো চলো আমরা আজকে নাহলে কালকের মধ্যে একদিন বিরিয়ানি খেতে হবে আমাদেরকে। যেটা বানাবে সোমনাথ। না কেন? মাংসটা কে বানায়? ঠিক আছে, চিকেনটাই বানিয়ে দেবো। তো মেন বিরিয়ানিতে কিসের টেস্ট আছে? মাংসটাতে টেস্ট আছে, তো চালের কোনো টেস্ট আছে? আলু ভাজবো আর শুধু মাংসটা মেশাবো, মাংসতে টেস্ট। যে মাংসটা যে বানায় বিরিয়ানি সেই বানায়। তো এখন সোমনাথ বিরিয়ানিটা বানায়। তো আর তোমরা অনেক বিরিয়ানির ব্লগ দেখতে পছন্দও করো, ভালো বিরিয়ানির ব্লগ দিই। অনেকজন রেসিপি চেয়েছে, আমি কিন্তু রেসিপি অনেকবার দিয়ে দিচ্ছি। তারপরেও প্রতিটা ব্লগে আমার কমেন্ট আছে, দিদি বিরিয়ানি ব্লগে তোমার রেসিপি দাও। আর আমি একটা জিনিস খুব ভালোবাসি, তো ভালো লাগে, তোমরা কোনোদিন আমাকে সামনে দিয়ে দেখো নি বা খাওনি, তাও বলো কি আমার খুব ইচ্ছে তোমাদের সামনে গিয়ে, মানে তোমাদের ঘরে যাই গিয়ে বিরিয়ানি খাই। আমার খুব ভালো লাগে ব্যাপারটা, কিন্তু আমি অত ভালো রান্না পারি না, ঠিক আছে। তো কন্টিনিউয়াসলি দেড় সপ্তাহ 2 সপ্তাহ কন্টিনিউস ধরেই একটা ব্লগ আমরা কমপ্লিট করতে পারছি না। যতবারই ভাবি করব ততবার ভাবছি, কিন্তু করছি না। আর তাতা এত বদমাশ হয়ে গেছে, ওকে কিছু বলা যাবে না, বললে চাপাট করে মেরে দিচ্ছে। এইগুলো একদম বাজে অভ্যেস। আর এই খাটের মধ্যে পুরো পাউরুটি সরিয়েছে, পিঁপড়ে হবে তো, আর ওকেই কামড়াবে, তখন ও বুঝতে পারবে। আর আমরা বাইরে গেছিলাম আজকে গ্রসারি জিনিস আনবো বলে, কিন্তু লেক মলে এত ভিড়, আমরা ঢুকে আবার বেরিয়ে এসেছি, মানে কিছু কিনিনি। তো গ্রসারি জিনিস না কিনে ঘরে আসছিলাম, অর্ধেক রাস্তায় চলে এসেছি। সোমনাথ বললো তুই আমাকে ফিশ ফ্রাই খাওয়াবি বলেছিলি, অনেক দিন হয়ে গেছে, তো খাওয়াবি না? তো বললাম ঠিক আছে চ। তো গেছি, আমরা খেয়েছি। খাওয়ার পরে সোমনাথ বলে তাহলে মাম্মামের জন্য কিছু নেবো না, মাম্মাম ঘরে আছে, চ 1 প্লেট বিরিয়ানি দেবো। এবার আসার সময় তুফানির দোকান সামনে দিয়ে এলাম, তো বললাম অনেক দিন হয়ে গেছে তুফানির বিরিয়ানি খাওয়ানি, তো চ 1 প্লেট নিয়ে নি মাম্মামের জন্য। বললো হ্যাঁ, তো নিলাম। বললাম আর 1 প্লেট নিয়েই দুজনে, যেহেতু পেটটা ভর্তি, ওই 1 প্লেটে দুজনে হাফ করে হয়ে যাবে, পেট ভরে যাবে। বললো ঠিক আছে, 2 প্লেট নিয়ে এলাম। অর্ধেক রাস্তায় এসে দেখি খিচুড়ি দিচ্ছে প্রসাদ, তো ওটা নিলাম, ওটা খেলাম আমি। এবার বিরিয়ানিটা ঘরে এসে ভাগ কেমন হচ্ছে, পুরোটা ঢেলে দিয়েছে, দিয়ে বলছে তুই কি খাবি, তুই তো ডাইটিং করছিস, তুই কি খাবি? আমি কি ডাইটিং, আমাকে বলেছি আমি ডাইটিং করছি, আমি 1 প্লেট খেয়ে এলাম, কি বলে খিচুড়ি, তারও আগে ফিশ ফ্রাই, তারপরে চিকেন রোল না কি বলে ওটাকে, তাই তো। আর সোমনাথ এসে এরকম ভাগ করছে, এইটা তোর মাংস, এটা আমার মাংস, এটা তোর আলু, এটা আমার আলু, অর্ধেকটা তোর চাল, আর ভাবে ভাগ করছে। আর বলে আমি তো দোকানের বিরিয়ানি খেতে একদম পছন্দ করি না। তারপর বলছে কি না বাবা, বাটি থেকে আমি আলাদা করে আসি, নাহলে থেকে আমি বসে বসে সব খেয়ে নেবো। আর তাতান এখানটা বদমাশি করছে। তাতান তুমি নিচে নাও, আমি খাটটা ঝাড়ি বাবা। আর হ্যাঁ, ফেসবুকে কে একজন খুব বাজে কমেন্ট করেছে, ঠিক আছে, তাকে আমি খুব সুন্দরভাবে রিপ্লাই ভিডিও করে ছেড়েও দিয়েছি। তো যাই হোক, ব্লগটা করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কালকে কিছু দেখি কি স্পেশাল রান্না করা যায়। কালকে একজন আসছে আমাদের ঘরে, আমার দেওর, তাকে একটা আদর
তাকে একটা না অনেকটাই আদর যত্ন করতে হবে। আমি তার বৌদি বলে কথা, তো একটা ভালো আদর যত্ন না করলে হয়? ওপরে তার আবার সোমবার নিরামিষ খায়, বেশি চাপ মাথায়। তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা।